যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজে থেকে প্রোঅ্যাক্টিভলি কিছু ভূমিকা না নেয়, তাহলে আমি মনে করি এটা আমাদের অ্যাটলিস্ট আমার আসনে নোয়াখালী 2 আসনে শানবাগ সোনাইমুড়ি, সেখানে সহিংসতার আশঙ্কা আছে, ভোট কেন্দ্র দখলের আশঙ্কা আছে, জালিয়াতির আশঙ্কা আছে। সুতরাং আমরা মনে করি যে এসব বিষয়ে সংশ্লিষ্টরা শক্ত পদক্ষেপ নেবেন। খুবই স্বাভাবিক যে খুন খারাপি কিংবা আইন শৃঙ্খলা যেসব পরিস্থিতি যদি অবনতি হয়, তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হবে। তো সেখানে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য এখন যেহেতু নির্বাচন কমিশনকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে কীভাবে তারা মোবিলাইজ করবে, কীভাবে ওনাদেরকে উদ্বুদ্ধ করবেন, কীভাবে আরও এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানো যাবে, সেই সব জায়গায় আমি মনে করি ইলেকশন কমিশনের একটা বড় রোল প্লে করার আছে। কারণ এখন পর্যন্ত আমরা 5ই আগস্টের পরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ ফোর্স, তাদের কার্যকরতা, কার্যসক্ষমতা অনেকাংশে হ্রাস পেয়েছে। এটার বহুবিধ কারণ রয়েছে, বাট মোদ্দা কথা হচ্ছে যে তারা পুলিশ ফোর্স আমাদের আইনশৃঙ্খলা রক্ষার জন্য মেইন যে ফোর্সটা, তারা পূর্ণ শক্তিতে, পূর্ণ উদ্যমে কাজ করছে না বা করতে পারছে না, অথবা করার সক্ষমতা নষ্ট হয়েছে তাদের। এখন এটাকে কিভাবে আমরা এই কম সময়ের মধ্যে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া অথবা পূর্ণ সক্রিয় করা যায়, সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। ইলেকশন কমিশন নিশ্চয়ই ভাবছে। আমাদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমাদের আর্মির একটা ফোর্স ডিপ্লয়েড আছে। এখন সবাই মিলে আমি মনে করি আরও অ্যাক্টিভ হওয়া উচিত, সক্রিয় হওয়া উচিত। না হলে যদি এই ঘটনাগুলো আরও ঘটে, তাহলে নিশ্চিতভাবে ভোটারদের টার্ন আউটে একটা ইম্প্যাক্ট পড়বে। আর একটা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কি রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে না? এখন রাজনৈতিক সহিংসতা বলতে গত 10 মাস বা 12 মাসে আমরা যেটা দেখেছি, বেসিক্যালি এটা আমাদের বিএনপির বন্ধু বড় ভাই আছেন, ওনাদের মধ্যে যা অভ্যন্তরীণ সংঘর্ষ, আপনি রাজনৈতিক সহিংসতার এখন মূল বিষয়টা হয়ে গেছে যে এইটা আমরা কতটুকু আগামী ইলেকশনে কন্ট্রোল করতে পারবো। কারণ ইতোমধ্যে বিএনপির দুই গ্রুপে, মানে বিভিন্ন জায়গায় খুনাখুনিতে 100-100-র বেশি মানুষ নিহত হয়েছেন। সুতরাং এইটা আমরা কতটুকু কন্ট্রোল করতে পারবো, এটাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকম দায় আছে, আমি মনে করি একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও দায় আছে যে কীভাবে তারা তাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে, তাদের কর্মী বাহিনীদেরকে নিবৃত্ত করবে এই পরিস্থিতি পুনরাবৃত্তি। আরেকটা তো আমাদের জন্য একটা থ্রেট হিসেবে আছেই, যে আমাদের পতিত সরকার, তাদের যে লোকজনের কথা বলা হচ্ছে, সেই থ্রেট তো আমাদের জন্য আছে। এটা আমি মনে করি যে এটা আমি সব জায়গায় বলি, এটা আমাদের জন্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে আমাদেরকে ট্রিট করতে হবে। কারণ আমাদের পার্শ্ববর্তী একটা দেশ এসে বসে তারা এই কাজগুলো করছে, এবং ওখান থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এবং এইটা এক্সিকিউট করছে কারা, তাদের অর্থের যোগান কী, অস্ত্রের যোগান কী, এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা গোয়েন্দা সংস্থা আছে নিশ্চয়ই তারা খতিয়ে দেখবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনার এলাকায় কেমন? এখন পর্যন্ত আমার এলাকায় কোনো সহিংসতা হয় নাই, কিন্তু আমাদের বড় একটা দলের প্রার্থীদের কাছ থেকে অনেক ধরনের ঝুঁকির কথা আমরা শুনি। ওনার আশেপাশে যেসব লোকজন নিয়ে ওনার ঘোরাফেরা করছেন, এবং কিছু গুজবের মতো শোনা যায় যে ওনারা কেন্দ্র দখল কিংবা এইসব বিষয় নিয়ে, এগুলো আমাদের জন্য কনসার্ন, যে এখন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে এগুলো ট্যাকেল করে। আমাদের আশঙ্কা আছে যে হয়তো ভায়োলেন্স, মানে এখানে আমাদের আসনে আবার বিএনপির দুইজন প্রার্থী আছেন, তো ওনাদের মধ্যে আবার এক ধরনের কনফ্লিক্টিং একটা সিচুয়েশান ইভলভ করতে পারে, উই ডোন্ট নো। সো যার ফলে আমাদের ওখানে একটু ফ্লুইড সিচুয়েশান, যে পরিস্থিতি ভায়োলেন্ট হতে পারে,
যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজে থেকে প্রোঅ্যাক্টিভলি কিছু ভূমিকা না নেয়, তাহলে আমি মনে করি এটা আমাদের অ্যাটলিস্ট আমার আসনে নোয়াখালী 2 আসনে শানবাগ সোনাইমুড়ি, সেখানে সহিংসতার আশঙ্কা আছে, ভোট কেন্দ্র দখলের আশঙ্কা আছে, জালিয়াতির আশঙ্কা আছে। সুতরাং আমরা মনে করি যে এসব বিষয়ে সংশ্লিষ্টরা শক্ত পদক্ষেপ নেবেন।